হঠাৎ তীব্র ঠান্ডা আর ঘন কুয়াশায় ছেয়ে গেছে হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়। শীতে নাকাল শিশু, কিশোর, বৃদ্ধ সহ বিভিন্ন বয়সীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু, বৃদ্ধ আর ছিন্নমূল সহ নিম্ন আয়ের মানুষ। বেড়েছে ঠান্ডাজনিত রোগ। পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হঠাৎ উত্তরের হিমেল বাতাসে পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। কমেছে আয় রোজগার। নামাজ পড়ে বাইরে আসে, এই আগুন তাপতেছি, ঠান্ডা মানতেছে না। সরকার থেকে কোনো তো কম্বল টম্বল আমরা পাচ্ছি না। আমরা কীভাবে চলবো? দিন থেকে খুবই ঠান্ডা, কুয়াশা। ঠান্ডার জন্য মানুষ রিক্সা চলে না, ভাড়াটা খুব কম, ইনকাম আমাদের একটু কমে গেছে। আমরা ক্ষুধার্ত মানুষ, আমাদের কোনো রোজগার নাই, আমাকে কে দিবে? এখন আমরা খুব অসহায়। সরকার কর্তৃক জনগণের জন্য, গরিবদের জন্য, ছিন্নমূলে যারা থাকে তাদের জন্য অতি সত্ত্বর ব্যবস্থা নেওয়া খুব উচিত। এদিকে হাসপাতালগুলোতে দিন দিন বাড়তে শুরু করেছে শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছেন অনেকেই। তবে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শীতে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শীত বৃদ্ধির সাথে সাথে আমাদের শীতজনিত রোগও বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে বাচ্চাদের ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগ। আমাদের হসপিটালে বেড সংকুলানের চেয়েও বেশি রোগী অবস্থান করতেছে। আমাদের রোগীদেরকে ফ্লোরে এবং বারান্দায় রাখতে আমরা বাধ্য হচ্ছি। ওষুধ সরবরাহ যথেষ্ট আছে। আমরা রোগীদের চিকিৎসা দেওয়ার পরে কিছু উপদেশ সহকারে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। গত 7 দিন ধরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হলেও চাহিদার তুলনায় তা অনেক কম। হিমালয় থেকে ঠান্ডা বাতাস এই জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই কারণে জনজীবনে এর প্রভাব পড়েছে এবং ঠান্ডার কারণে অনেক রোগ বালাইও দেখা দিচ্ছে। সেই কারণে জেলা প্রশাসন এই ঠান্ডা প্রতিরোধে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমরা 30 লাখ টাকা পেয়েছিলাম, নগদ টাকা, এবং সেই টাকা দিয়ে 8,640 পিস আমরা কম্বল কিনেছি। 65,000 মানুষের জন্য শীতবস্ত্র বা গরম কম্বল দেওয়ার জন্য আমরা অনুরোধ জানিয়ে পত্র লিখেছি। আশা করছি সেখান থেকে আমরা পাবো। বাংলা ভিশন নিউজ ডেস্ক।